হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ওনার পতনের লক্ষণ হচ্ছে এগুলোই। উনি যেভাবে বাংলার জনসমাজকে ধ্বংস করেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, কোটি কয়েক মানুষ তোলা তুলে তাদের সাম্রাজ্য বাড়িয়েছে, এটা মানুষ ধ্বংস করে। আপনিও তো এসআইআর বুঝিয়েছেন, লোকজনকে মঞ্চ করে রীতিমতো কাগজ দিয়ে বুঝিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এসআইআর প্রশ্নের প্রায় শেষের কথা বলতে পারি আমরা, চলছে শুনানি, এখনো বলে যাচ্ছেন যে কেন এসআইআর, কেন ওই চাপতে বল না, একটু চাপতে বল না, এসআইআরকে ওনার ফ্রেমের মধ্যে আসতে চাপতে বল না ওনাকে। তাহলে ওনার কাজটা কি হবে? 20,000 অফিসার কেন দিলে এসআইআর করার জন্য? উনি তো তাহলে অফিসার দেওয়া থেকে বিরত থাকতো। শুধু তাই নয়, এই অফিসারদের সাম্মানিক ভাতাটাও আমাদের রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন? চতুর্থ, উনি যদি এসআইআর এর সত্যিকারের বিরোধী হয় তাহলে উনি ফিল আপ করে আপলোড করলেন কেন? পঞ্চম হচ্ছে, যদি এসআইআর উনি নাই পছন্দ করেন অফিসিয়ালি, তাহলে পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে পারত। ষষ্ঠ হচ্ছে, রেজুলেশনকে নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে পারত। এত কিছু প্রভিশন থাকার পরেও শুধুমাত্র বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর হবে না, এসআইআর পছন্দ করি না বলে মানুষকে বোকা বানাচ্ছে। আমি দার্থহীন ভাষায় বলছি, আর্টিকেল 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে। সেই পাওয়ার অনুযায়ী এসআইআর হোক, গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্দিষ্ট নিয়ম মেনে হোক, আমরা বিরোধী করব না। কিন্তু যদি নির্বাচন কমিশন আর্টিকেল 326, আমার ভোটদানের যে অধিকার আছে, স্বাধীনতা আছে, যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে গিয়ে তার ভোটাধিকার যদি কেটে দেয়, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলবো, আইনি লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই করবো। বাংলাদেশ নিয়ে তো কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে প্রধান মোহন ভগবত, বলছে ভারতকে হস্তক্ষেপ করা উচিত। প্রতিবেশী রাষ্ট্র, আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতক্ষণ ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল, বার্তা দেওয়ার দরকার ছিল, আলোচনা করার দরকার ছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যে দীপু দাসের ওপরে যে অত্যাচার হলো সেটার জন্য। কিন্তু অদ্ভুতভাবে দেখছি বঙ্গ বিজেপি হই হই করছে, কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সেই বিজেপি পরিচালনা করছে।